তো বন্ধুরা, আমরা দেখুন এই মুহূর্তে চলে এসেছি জনকল্যাণ শিবিরে। তো এখানে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রায় 50 থেকে 51টি প্রকল্পের এখানে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। আর আপনার এলাকাতেও হয়তো এই ফর্ম ফিল আপগুলি হচ্ছে। হাতে যেহেতু সময় কিন্তু খুবই কম, তাই আপনারা একটুখানি আপনাদের ব্লকে যোগাযোগ করতে পারেন। আপনাদের এলাকায় যে ব্লক রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। হয়তো আপনাদের এলাকায় যে ব্লক রয়েছে সেখানেই হয়তো জনকল্যাণ শিবির হবে। তো সেটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যেহেতু হাতে খুব কম সময় আছে, তাই আপনাদের যে প্রয়োজনীয় ফর্ম ফিল আপগুলি সেগুলো আপনারা গিয়ে করিয়ে নিতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে এই মুহূর্তে জব কার্ডের যে ফর্ম ফিল আপ সেটিই দেখাবো। তো দেখুন, সবার প্রথমেই জনকল্যাণ শিবির জব কার্ডের ফর্ম কিন্তু আমি নিয়ে নিয়েছি। জব কার্ডের জন্য আবেদনপত্র দেখতেই পাচ্ছেন। তো সবার প্রথমেই দেখুন এখানে কি লেখা আছে, সমষ্টি উন্নয়ন আধিকারিক। তো এখানে সবার প্রথমে আমরা আমাদের যে ব্লক সেই ব্লকের নামটা এখানে দিয়ে দেব। তো এখানে ব্লকের নামটা আমি লিখে নেব। আচ্ছা, তারপরে একটু নিচের দিকে দেখুন, বিষয় জব কার্ডের জন্য আবেদনপত্র। মহাশয়, আমি তারপরে আমার নামটা দিতে হবে। আমার নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে পিতার নাম কিংবা স্বামীর নাম লিখতে হবে। আপনার যেটা সুবিধা মনে হবে, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পিতার নামটা দিতে হবে। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্বামীর নামও দিতে পারেন, আবার আপনার পিতার নামও দিতে পারেন। তো নামটা দিয়ে দিলেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারের কোনো জব কার্ড নেই কিংবা ছিল। যদি আপনি নতুন করে আবেদন করছেন তাহলে নেই, আর যদি ছিল তাহলে তার নিচে দাগ দেবেন। ঠিক আছে, যদি আপনার আগে জব কার্ড ছিল তাহলে ছিলটার নিচে দাগ দেবেন। কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, যদি আগে ছিল তাহলে এখন হয়তো ডিলিট হয়ে গেছে, তাহলে ছিলটার নিচে দাগ দেবেন। ওকে। আচ্ছা, তারপরে দেখুন, আমি বা আমরা এমজিএন আর ইজি আইন অনুযায়ী 2005 অনুযায়ী মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ, অর্ধদক্ষ, অদক্ষ শ্রমিক হিসাবে কাজের জন্য আবেদন করতে চাই। তারপরে নিচের দিকে দেখুন, নিচেতে কি লেখা আছে, অনুগ্রহপূর্বক আমার এই আবেদনটি গ্রহণ করুন। আমার পরিবারের সকল সদস্য তথা এই আবেদনের সঙ্গে যুক্ত করা হলো। তারপরে এখানে আবেদনের যে স্বাক্ষর, যে আবেদনটি করতে চাইছে তার এখানে নাম লিখে দিলেন, আর তার বৈধ মোবাইল নাম্বার, যে নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে যুক্ত আছে সেই নাম্বারটি দিয়ে দিলেন। তারপরে দেখুন এখানে কি কি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সবার প্রথমে দেখুন নথিপত্র ফটোকপি সংযুক্ত করতে হবে। তো উপরে দেখুন, উপরের যে পেজটা রয়েছে এখানে যদি আপনি শুধুমাত্র একা আবেদন করেন তো আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ছবি এখানে চিটাতে হবে। আর যদি আপনারা স্বামী স্ত্রী করেন সেক্ষেত্রে দুজনের ফটোই আপনাদেরকে দিতে হবে। তার সাথে ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটা জেরক্স। আর যদি আপনার জাতির শংসাপত্র থাকে তাহলে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড আর ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পেজের সেই জেরক্সটা দিতে হবে। তারপরে সেকেন্ড পেজে দেখুন, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। সবার প্রথমে এখানে যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর নাম লিখে দিলেন। তারপরে আপনি যদি আপনার পিতার নাম দিয়ে থাকেন পিতার নাম লিখবেন, আর যদি স্বামীর নাম দিয়ে থাকেন স্বামীর নাম লিখবেন। পরিবারের প্রধান সদস্যের নাম এখানে লিখবেন। আপনার বর্তমান ঠিকানা অবশ্যই দিতে হবে। গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, পিনকোড, মৌজা, ব্লকের নাম, জেলার নাম, আপনার যে সংসদ আছে সেই সংসদের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। আর জেলার নাম, ব্লকের নাম, মৌজার নাম সমস্ত কিছু এখানে সুন্দর করে লিখে নেবেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনাদের ফ্যামিলিতে যে কেউ কিন্তু এই আবেদনটি করতে পারেন। যদি মহিলা হয় সেই ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই। অনেকেই হয়তো কোশ্চেন রাখতে পারেন যে মহিলারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই পারবেন, কোনো প্রবলেম নেই। তারপরে দেখুন পরিবারের সদস্যের নাম। যদি আপনারা স্বামী স্ত্রী আবেদন করতে চান তো স্বামী স্ত্রীর নাম লিখে দেবেন। যদি আপনার স্ত্রী করে স্ত্রীর নাম, যদি আপনার স্বামী করে স্বামীর নাম। তারপরে এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন, লিঙ্গটা এখানে ধার্য করে নেবেন। তারপরে আপনি কোন ক্যাটাগরি সেটা অবশ্যই এসসি, এসটি, ওবিসি, জেনারেল যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। তারপরে ভোটার কার্ডের পুরো নম্বরটা লিখবেন। আচ্ছা, আধার কার্ডের পুরো নম্বরটা লিখবেন। যদি আপনারা স্বামী স্ত্রী হয়ে থাকেন তো স্বামী স্ত্রী নিচে নিচে করে লিখে নেবেন। দুজনেরই আধার কার্ডের নাম্বারটা পরপর দিতে হবে। সেম প্রসেসে ভোটার কার্ডের নম্বরটাও কিন্তু পরপর দিতে হবে। আর যদি আপনার স্বামী শুধুমাত্র আবেদন করেন, যদি একজন হন তো একজনের, যদি দুজন হন দুজনের। আর আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। তো এই জায়গাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, শাখা,
আইএফসি কোড, পুরো অ্যাকাউন্ট নাম্বারটা ছোট ছোট করে লিখে নেবেন। ওই একটা জায়গার মধ্যেই দুটোই লিখতে হবে, ব্যাংকের নাম আর আইএফসি কোড। আচ্ছা, ওটা একজনের গেল। তার নিচে যদি স্বামী স্ত্রী দুজনে করেন, তারও এই ছোট্ট ঘরটার মধ্যে একটু ছোট ছোট করে সুন্দর করে লিখে নেবেন, যাতে কোনো জায়গায় কাটাকুটি না হয়। কারণ এই ব্যাংকের ডিটেলসটার থ্রুতেই আপনার কিন্তু টাকাটা আসবে। তো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে সুন্দর করে ছোট ছোট করে এই বক্সটার মধ্যে লিখে নেবেন। আচ্ছা, তারপরে দেখুন, ঘোষণা অনুযায়ী উপরের প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাসসম্মত সত্য। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী আমার বা আপনাদের বিরুদ্ধে গৃহীত যে কোনো ব্যবস্থা মেনে নিতে আমি বা আমরা বাধ্য থাকব। তারপরে যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর এখানে স্বাক্ষর লাগবে, স্বাক্ষর করে দেবেন, সাইন করে দেবেন। আচ্ছা, তারপরে এখানে আপনার যে আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই বৈধ নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার যে সমস্ত জেরক্সগুলো আছে সেটা এই ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবেন। আচ্ছা, আর কিন্তু এখানে বিশেষ কোনো কাজ নেই, আপনি সাইন করে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে জমা করলেই হবে। তারপরে দেখুন, আরেকটা ছোট্ট ইনফরমেশন আছে আধার কার্ড সংক্রান্ত। দেখুন, আধার কার্ডের সম্মতি, এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন যিনি জব কার্ডের ফর্ম ফিল আপ করছেন। আমার জব কার্ডের নম্বর, যদি জব কার্ডের নম্বর থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, আর আপনি যদি নতুন করে আবেদন করছেন সেই ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন, এবং আপনার আধার কার্ডের নম্বরটি দিতে হবে। এত দ্বারা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে আমার পরিচয় প্রতিষ্ঠা ও প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার আধার নম্বর ব্যবহারের জন্য প্রকল্পটি বাস্তবায়নকারী সম্মতি প্রদান করছি। তারপরে এখানে যিনি এখানে স্বাক্ষর দিয়ে দেবেন, মানে সই করে দেবেন, কিংবা যদি আপনি সই করতে না পারেন সেই ক্ষেত্রে টিপ সই দিয়ে দিলেন, আর আপনার নামটা যে কেউ এখানে লিখে দেবে। ওকে, আপনি যদি সাইন করতে পারেন করবেন, আর যদি না পারেন টিপ সই দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। হাতে যেহেতু সময়টা খুবই কম, তাই আপনারা দ্রুত ফর্মটি ফিল আপ করে জমা করে দিন। আর যদি আপনার এই জব কার্ডের ফর্ম ফিল আপ নিয়ে কোনো মূল্যবান মতামত থাকে বা কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনার একটু উপকারে লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। তো চলুন, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।